সংসদে জনতা ইস্যু তুলে ধরে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা দল বদলেরই পথে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার জন্য একটা বড় ধাক্কা বলা যেতে পারে। অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট বুঝে গেছে যে রাঘব চাড্ডার উদ্দেশ্য হচ্ছে বিজেপিতে যাওয়া। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। সংসদীয় রাজনীতিতে অনেক কিছু ঘটতে পারে সরকারের পরিবর্তন পর্যন্ত। দিল্লি সরকারের কেজরিওয়াল, যাকে আবগারি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, পরে তিনি ছাড়া পেয়েছেন। মোদির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান, তাই রাঘবকে ছাঁটাই নিয়ে সাফ জানিয়ে দিয়েছে আপ। রাঘব চাড্ডা দল বদলেরই পথে প্রশ্ন উঠে আসছে। হঠাৎ একাধিক কড়া পদক্ষেপ নিল কেন অ্যাপ? আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার জন্য একটা বড় ধাক্কা বলা যেতে পারে, কারণ রাঘবকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। তার জায়গায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং দলের সাংসদ ডক্টর অশোক কুমার মিত্তালকে রাজ্যসভার দলের নতুন ডেপুটি নেতা করা হলো। আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তাতে আম আদমির লাভ হয়, তাতে আম আদমি পার্টির সমস্যা ঠিক কোথায়? ওরা কেমন করে আমার কণ্ঠরোধ করার চেষ্টা করছে? মানুষের কথা বলা কি অপরাধ? রাঘবের সাফ কথা, আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকবো, মানুষের কথা বলবো। সমস্যাটা ঠিক কোথায়? মানুষ কথা বলার কি, মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই? প্রশ্ন রাঘবের। দীর্ঘদিন ধরে কোণঠাসা ছিল রাঘব। শোনা যায় আম আদমি পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তার কোনো রকম মিষ্টতা ছিল না, যোগাযোগ ছিল না। কিন্তু বারবার একই কথা কেন বলছেন? কেন কণ্ঠরোধের কথা বলছেন? কারণ রাজ্যসভা ডেপুটি লিডার পদ থেকে খোয়ানোর পর সরাসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছে আজ রাঘব চাড্ডা। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে রাঘব বলেছেন, হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না। চ্যালেঞ্জ করেছে অরবিন্দ কেজরিওয়ালকে। সংসদে জনতা ইস্যু তুলে ধরে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। ইতিমধ্যেই গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাঘব। তাৎপর্যপূর্ণভাবে ঠিক যে ইস্যুতে গত কয়েক মাস ধরে রাঘব চাড্ডা সরব হয়েছেন, সরকারও সেই সমস্ত ইস্যুর দ্রুত পদক্ষেপ করেছে, যা চাড্ডার জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ। কিন্তু সমস্যা হলো নিজের দলেই তিনি দীর্ঘদিন ধরে কোণঠাসা ছিলেন। তবে শোনা যায় আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কোনো বনাবনি হচ্ছিল না দীর্ঘ সময় ধরে। এমনকি আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরেও তার সঙ্গে দেখা করেনি রাঘব। কেন দেখা করলেন না? তাহলে কি বিজেপিতে যাওয়ার পথ তৈরি করছিলেন? সোশ্যাল মিডিয়াতেও কোনো রকম বার্তা দেখিনি। তারপরেই রাঘবকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আপ। দলের সেই সিদ্ধান্ত যে তিনি মানতে পারেননি, সেটা অন্তত শুক্রবার সকালে স্পষ্ট করে দিয়েছে রাঘব। এক ভিডিও বার্তায় তিনি জানালেন, আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে। আমি তো সাধারণ মানুষের কথা বলি। যদি সাধারণ মানুষের কথা বলেন, যদি আম আদমি মানুষের কথা বলেন, তাহলে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে এত ভয় পান কেন?
কেন কথা বলতে ভয় পান? কালো টাকা প্রসঙ্গে কি একেবারে প্রশ্ন তুলেছিলেন একবারের জন্য? কেন তোলেননি? কেন আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে বেআইনিভাবে নির্বাচনের সময় আটকে রাখা হলো তখন রাঘব চুপ ছিলেন কেন? আজকে জলের মতো পরিষ্কার, আজকে জলের মতো পরিষ্কার যে দিল্লির বিধানসভা দখল করার জন্যই বিজেপি ষড়যন্ত্র করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসিয়ে দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। তাকে তিহার জেলে বন্দি করে রাখা হয়েছিল। বিজেপি সব পারে, বিজেপি পারে না এমন কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন না বাংলার বুকে কি হচ্ছে? জ্বলন্ত দৃষ্টান্ত বিহার নির্বাচনে দেখেননি? আজকেই একটা পোস্ট দেখছিলাম, রাতের অন্ধকারে 17 লক্ষ ভোট পড়েছিল। বিজেপি সব পারে। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ুর দিকেও ঝাঁপাচ্ছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মডেলকে চুরি করছে। হ্যাঁ, চুরি করছে, চুরি করে নাম বদল করেছে। সেখানে ভাবছে ক্ষমতায় আসবে এই মমতার, যাকে রাত দিন গালাগাল করে যাচ্ছে, গাল মন্দ করে যাচ্ছে। বিজেপি সব পারে। দিল্লি দখল করেছে শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরার পরে। তা না হলে দিল্লি স্বপ্ন ছিল। দিল্লিতে লালকেল্লায় এই বিজেপির সরকার ক্ষমতায় আসার পর দিল্লিতে লালকেল্লায় এত বড় একটা নাশকতার ঘটনা ঘটল, কি করতে পারল? রাঘব চাড্ডা তো সবে এসছে রাজনীতিতে, নতুন নির্বাচনে জয়লাভ করেছেন, তিনি সংসদে পৌঁছে গেছেন, তা আবার রাজ্যসভায় যে কোনো রাজনৈতিক দল তারা তাদের কোনো একজন প্রতিনিধিকে তারা রাজ্যসভায় পাঠাতে পারে। সেখানে সাধারণ মানুষের সাথে তার কোনো কন্ট্যাক্ট থাকে না, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাকে যেতে হয় না। আর সেখানে গিয়ে নিজের দরজাটা ওপেন করে ফেলার চেষ্টা করেছে, বিজেপিতে ঢোকার চেষ্টা করেছে, ধরে ফেলেছে ধরে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট বুঝে গেছে যে রাঘব চাড্ডার উদ্দেশ্য হচ্ছে বিজেপিতে যাওয়া, বিজেপিতে বড় পদ নেওয়া। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক কুচো কথা খরচ করতে চান না। প্রশ্ন উঠছে যে অরবিন্দ কেজরিওয়াল যখন জেল থেকে তাকে মুক্তি দেওয়া হলো, কেন রাঘব চাড্ডা তার সাথে দেখা করতে গেলেন না? কেন এক কথা তিনি এক লাইন সোশ্যাল মিডিয়াতে লিখলেন না? সোশ্যাল মিডিয়াতেও তার নিত্যদিনের বন্ধু, তাহলে সেই সোশ্যাল মিডিয়াতে কেন লিখলেন না? তাই রাঘব চাড্ডাকে নিয়ে অনেকের হয়তো মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। এটা রাজনীতির খেলা। আজকে ওই প্ল্যাটফর্মটা যদি না পেত, আজকে রাজ্যসভার পদটা যদি না পেত, আজকে ডেপুটি লিডারশিপের পদটা যদি না পেত, বিজেপি ওকে পাত্তা দিত? কে রাঘব চাড্ডা? ভারতবর্ষের রাজনীতিতে এরকম বহু নাম আসে, বহু নাম হারিয়ে যায়। ওই প্ল্যাটফর্মটা আপ দিয়েছে, ওই প্ল্যাটফর্মটা অরবিন্দ কেজরিওয়াল দিয়েছে, তাকে স্যালুট করা উচিত। আর আপনি এখন ভিডিও প্রকাশ করে বলছেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমি মানুষের কথা বলি। মানুষের কথা বলতে গেলে তো কেন প্রশ্ন তুললেন না? বছরে 2 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার চাকরি দেবে বলেছিল, সেই প্রশ্ন তুলেছিলেন। কালো টাকা বিদেশ থেকে কেন আনতে পারলো না? কেন এটা মোদির ব্যর্থতা তার স্বীকার করবে না? প্রশ্ন তুলেছিলেন মেহুল চোকসিকে আনতে পারলো না কেন? প্রশ্ন তোলেননি। পেহেলগাঁওতে যেভাবে নিরীহ পর্যটকদেরকে মারা হলো নৃশংসভাবে, তখন আপনি কি করছিলেন? প্রশ্ন তুলেছিলেন মোদির বিরুদ্ধে। তো এই রকম দুঃশাসন রাঘব চাড্ডা আপের কোনো দরকার নেই। রাঘব চাড্ডা না থাকলেও আম আদমি পার্টি থাকবে, কিন্তু আম আদমি পার্টি না থাকলে রাঘব চাড্ডার মতন আর কেউ থাকবে না। তাই ব্যক্তির কোনো জায়গা নেই দলের, দল শেষ কথা। ব্যক্তির কোনো জায়গা নেই,
সংগঠনই হচ্ছে শেষ কথা। রাঘব চাড্ডা সংগঠন করেছে কোনোদিন? তাই রাঘব চাড্ডা যা বলছেন, আত্মপক্ষের সমর্থনের যে জায়গা তিনি তৈরি করার চেষ্টা করছেন, দিল্লির বাসী অন্তত জেনে গিয়েছে যে রাঘব চাড্ডা এক প্রকার বেইমানি করেছে আপের সাথে। যে আপ তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, যে আপ তাকে লিডারশিপ করেছে, যে আপ তাকে ওইখান থেকে তুলে নিয়ে জায়গা করে দিয়েছে, আজকে রাঘব চাড্ডাকে কজন চিনত? আজকে আপ না থাকলে রাঘব চাড্ডাকে কেউ চিনত? তো দর্শক বন্ধু, আজকের অ্যাকশন রিয়াকশন কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। ভারতীয় রাজনীতিতে এমন অনেক কিছু ঘটে যা দুয়ে দুয়ে চার করা যায় না। তাই আজকের অ্যাকশন রিয়াকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। অরবিন্দ কেজরিওয়াল তিনি যে রাঘব চাড্ডাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, তিনি কি সেটা ঠিক করেছেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন।